রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে নড়াইলে এবং খুলনা বেনাপোল রুটে গত ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করেছে দুটি ট্রেন সার্ভিস। এতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। তবে পদ্মাপাড়ের ৩ জেলায় স্টপেজ নেই এই ট্রেন দুটির, ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পদ্মাপাড়ের ৩ জেলার মানুষের মাঝে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। মাদারীপুরের শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন নড়াইল হয়ে খুলনা ও বেনাপোল রুটের নতুন ২ জোড়া যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হয় গেল ২৪ ডিসেম্বর। তবে শিবচর মাদারীপুর পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল এই রুটে নতুন ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন থাকলেও মুন্সিগঞ্জের পাড়ের কোনো ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এই ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। খুলনা হতে যাচ্ছে জানাবাদ নামে এবং বেনাপোল হতে রূপসী বাগান নামে দুটো ট্রেন ছাড়ছে। এটা শিবচরবাসীর জন্য খুবই খুশির খবর, কিন্তু খুশির পাশাপাশি এই এলাকাবাসীর জন্য খুবই বেদনাদায়ক একটা অধ্যায় হচ্ছে যে এখানে 4টে ট্রেন, একটা ট্রেনও স্টপেজ নাই। আমরা শিবচরের মানুষ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এই 3 জেলার মানুষ মনে করেন যে এখানে অনেক দুর্ভোগ করতেছি। সরকারের কাছে এটি আবেদন যাতে এটা অতি দ্রুত তাড়াতাড়ি এই ট্রেনে সার্ভিস গ্রহণ করতে হলে অবশ্যই যাত্রীদের ভাঙা বা ঢাকা থেকে উঠতে হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ট্রেন দুটি দিয়ে মাত্র 3 ঘন্টা 45 মিনিট সময়ের মধ্যে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল ভ্রমণের সুযোগ রয়েছে। এদিকে আন্তনগর সার্ভিসের অজুহাতে এই স্টেশনগুলো থেকে নতুন এই ট্রেন দুটি ছাড়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারলেন না প্রকল্প পরিচালক। ধারণা যে সেখানে বিরতি নেবে এরকম আমরা ট্রেন শীঘ্রই চালু করব। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা একটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি আর কি। 3 জেলার মানুষের সুবিধার্থে উভয় পারে অন্তত 2টি স্টেশনে স্টপেজের ব্যবস্থার দাবি পদ্মাপাড়ের মানুষের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।